আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো নোকিয়ার নতুন একটি ফিচার ফোন। যদিও এই ফোনটি অনেক আগ থেকেই মার্কেটে আছে, তারপরেও এটা নোকিয়া 105 প্লাস। আগে শুধু ছিল 105, এখন 105 প্লাস। তো 105 প্লাস হওয়ার পর কী কী ফিচার এতে অ্যাড হয়েছে, কী কী সুবিধা পাচ্ছেন, এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 2200 টাকা। আর এই প্রাইসের মধ্যে নোকিয়া কী দিচ্ছে, কী থাকছে এই ফোনটিতে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই নোকিয়া 105 প্লাস এর কিছু স্পেসিফিকেশন এখানে প্যাকেট থেকে দেখা যাক। এটা দুই কালারে আপনারা পাবেন। একটা হচ্ছে এটার হচ্ছে এই কালারটি রেডের মতো, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এখানে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এখানে ওয়্যারলেস এফএম রেডিও থাকছে। এখানে থাকছে হচ্ছে 14 ঘন্টার মানে চালালে চার্জ থাকবে এবং 18 দিনের স্ট্যান্ড বাই টাইম বলা হচ্ছে। আর এখানে থাকছে MP3 মিউজিক প্লেয়ার। এই দামের মধ্যে ইতিপূর্বে আমরা তেমন কোনো ফোন পাইনি, এখন কিন্তু আপনারা মিউজিক প্লেয়ার পাচ্ছেন। এটা অ্যাড হয়েছে এটার সাথে। টর্চ লাইটের অপশন থাকছে 1.77 ইঞ্চি ডিসপ্লে। তারপরে থাকছে স্টোরেজ অপশন, 2000 মানে কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ফোনে, এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট থাকছে কানেক্টর, এবং এসডি কার্ড সাপোর্ট করবে 32 জিবি পর্যন্ত। আমরা লাগিয়েও দেখে নিব। তো আমরা আনবক্স করছি, দেখে নিব প্যাকেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি। প্যাকেটটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে এবং একটি ইউজার ম্যানুয়াল থাকছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে নোকিয়ার কাছ থেকে, এবং থাকছে একটি 5C ব্যাটারি, আর থাকছে একটি নোকিয়ার কমন চার্জার, যে চার্জারের কোয়ালিটি খুবই ভালো। তো আমরা ফোনে চলে আসবো। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ আমাদের কাছে আছে এটার ব্ল্যাক ভেরিয়েন্টটি, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটার বাটনগুলো রাবারিক, যেটা ইতিপূর্বে ছিল। নিচের দিকে আসলে 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো এসবি চার্জিং পোর্ট, এবং টপে থাকছে এটার টর্চ লাইট, এবং পেছনের দিকে নোকিয়ার ব্র্যান্ডিং, নোকিয়া লেখাটি দেওয়া হয়েছে ম্যাট ব্ল্যাক, এটা বলা যায়। তো সামনের দিকে 1.77 ইঞ্চি ডিসপ্লে থাকছে, একটি স্পিকার এবং নোকিয়া লেখাটি থাকছে। আর বাটনগুলোর ভাগগুলো আপনারা দেখে নিতে পাচ্ছেন। আমরা ফোনটি খুলে নেব। দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে। তারপরেও আমি এখানে ন্যানো সিম লাগিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, এবং 32 জিবি পর্যন্ত এসডি কার্ড লাগানো যাবে, যেটি আমি লাগিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে থাকছে কিছু তথ্য, মেড ইন বাংলাদেশ, সব ফোনই এখন মেড ইন বাংলাদেশ, এবং কিছু কোড, IMEI নাম্বার এবং তথ্য দেওয়া হয়েছে HMD গ্লোবালের প্রোডাক্টিভিটি এই বিষয়ক। তো এই ছিল। আমরা ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। ফোনটি চালু হলো। ডুয়েল কার্ড সেটিং মানে সিম কার্ড সেটিং চলে আসছে আমাদের নেটওয়ার্ক, এবং দেখতে পাচ্ছেন যথারীতি কমন বিষয় যেগুলো, এখানে বড় একটি ক্লক দেওয়া হয়েছে, ঘড়ি, যেটা খুবই সুবিধাজনক, এবং মেনুগুলো দেখতে পাচ্ছেন বেশ কালারফুল এবং চকচকা, এবং দেখতে পাচ্ছেন কিছু গেমস যেটা বিল্ড ইন দেওয়া থাকে। এটাই নোকিয়ার যে মেন বৈশিষ্ট্য আমি বলবো, যে এগুলো কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন। তো একটু যদি চালু করে শুরুতেই আমরা দেখে নিই যে কেমন হয় এগুলা। তো 40 টাকা দিয়ে কিন্তু গেমটি কিনে খেলতে হবে, এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটি ব্যাপার। আমরা খেলতে যাচ্ছি না আর, তো ব্যাক যাচ্ছি, এবং সবগুলো কিন্তু কিনে খেলার এই অপশন দেওয়া থাকে। তো এই ছিল এই বাই ফুল গেম। তো এখানে ট্রায়াল আছে, যদিও ট্রায়াল আছে, আপনারা দেখে তারপরে কিন্তু কিনে নিতে পারেন। ফাইল ম্যানেজার থাকছে, মেমোরি কার্ড আমরা লাগিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে মেমোরি কার্ডের মধ্যে কিছু জিনিস আমরা রেখেছি শোনার জন্য। একটু প্লে করে দেখে নিই শুরুতে। বেশিক্ষণ প্লে করলাম না, এটাতে মিউজিক প্লে হচ্ছে, খুব ভালো মতো হচ্ছে, সেটা আপনারা দেখে নিলেন। এবং এটা শুধু অডিওই সাপোর্ট করবে এটাতে, আর ভিডিও কিন্তু এখানে ভিডিও ফরম্যাট সাপোর্ট করবে না, দেখিয়ে নিলাম। সাউন্ড কোয়ালিটি মিডিয়াম লেভেলের, আর নোকিয়ার কথা সাউন্ডও ভালো হয়, এটা আপনারা জানেন। তো সিম্পলি যে অপশনগুলো থাকে সবগুলোই থাকছে এটাতে। মিস কল, ডায়াল কল, এগুলো স্পেসিফিকভাবে থাকছে কন্ট্যাক্টের অপশন, তারপরে ক্লক, তারপরে থাকছে FM রেডিওর অপশন, যেটা ওয়্যারলেস FM, এবং মিউজিকের মধ্যে গেলে মিউজিক, যেটা আমরা শুনিয়ে দেখালাম, আপডেট হচ্ছে। যাই হোক, তো এই ছিল এটার অপশন। ক্যালকুলেটর আলাদাভাবে দেওয়া আছে, যেটা হিসাব করার জন্য খুবই সুবিধাজনক। সেটিংয়ের মধ্যে প্রবেশ করলে ডুয়েল সিম সেটিং, তারপরে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোই থাকছে। তারপরে হচ্ছে এখানে টোন সেটিং থাকছে, দেখতে পাচ্ছেন প্রোফাইল, কল সেটিং আসলে অটো রিডায়াল, তারপর কল ওয়েটিং সার্ভিস, তারপরে আমরা সবগুলোই দেখলাম।
কল রেকর্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কল রেকর্ডিংয়ের অপশনটি চলে এসেছে। অন করলে কিন্তু অটো কল রেকর্ড হবে। এটা নোকিয়া সেটে অটো কল রেকর্ডিং, এটা কিন্তু প্রথম আমরা পেলাম। ইতিপূর্বে আমরা ভেবেছিলাম অন্য ফোনেও পাবো, কিন্তু পাইনি। নোকিয়ার এই ফোনটিতে আপনারা অটো কল রেকর্ডিং সার্ভিস পাচ্ছেন, যার কারণে আমরা সিম লাগিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে এই মানে সিম লাগানোর বিষয়গুলো। আর এখানে কিন্তু আপনারা দেখতে পারলেন যে সিম লাগালে অটো কল রেকর্ডিংয়ের অপশনটি আপনারা এটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু যে স্নেক গেমসটি আছে এটা কিন্তু মানে এটার জন্য আপনাদের কিন্তু কিছু প্রয়োজন হচ্ছে না, সরাসরি এই গেমটি খেলতে পারবেন। এফএম রেডিও অফ। তো এটা ছিল ভলিউম কোয়ালিটিও ভালো। তো এই ফোনটি সম্পর্কে জানার জন্য মানে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, যেহেতু MP3 চলবে সেক্ষেত্রে 2 দিন 4 দিন ব্যাকআপ পাবেন। আর যদি শুধু কথা বলেন তাহলে আরও কম থাকবে। নোকিয়া সেটের চার্জিং ব্যাকআপের সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আমার নেই, মানে ভালো কিছু আমি বলতে চাচ্ছি না, কারণ যেহেতু ছোট ফোন শুধু কথা বলতে গেলে কিন্তু অনেক বেশি চার্জিং ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা শুধুমাত্র অডিও প্লে করেন এবং কথা একসাথে বলেন তাহলে চার্জ কিন্তু কম যাবে, এটাই স্বাভাবিক। তো এই ফোনের একটি ছোট্ট রিভিউ। এই ফোন সম্পর্কে কিছু জানতে চাইলে সেটা আমাদের জানাতে পারেন। এটা একেবারেই নতুন, আজকেই হাতে পেয়েছি, সো আপনাদের সাথে শেয়ার করে নিলাম নোকিয়ার এই ফোনটি। তো পছন্দ হলে অবশ্যই লাইক করতে পারেন এবং প্রয়োজনে এই ফোনটি আমাদের থেকেও নিতে পারেন, বাহির থেকেও নিতে পারেন। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।